তো আমেরিকা জুড়ে এখন তীব্র ক্ষোভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে। শনিবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। ওয়াশিংটন, নিউ ইয়র্ক, শিকাগো, বস্টন, লস অ্যাঞ্জেলেস, আমেরিকার প্রায় প্রতিটি বড় শহরেই প্রতিবাদের ঢেউ উঠেছে। রাস্তার প্ল্যাকার্ডে লেখা নো কিংস ইন আমেরিকা, ডেমোক্রেসি নট ডিক্টেটরশিপ। এই আন্দোলনের ডাক দেয় নাগরিক সংগঠন নো কিংস। তাদের দাবি 70 লক্ষেরও বেশি মানুষ সেদিন রাস্তায় নেমেছিলেন। শুধু নিউ ইয়র্কেই হাজির ছিলেন লক্ষাধিক প্রতিবাদী। তাদের অভিযোগ, ট্রাম্প গণতন্ত্রকে দখল করে নিচ্ছেন, সরকারের নীতি বদলে তিনি জনগণের ক্ষতি করছেন, আমেরিকায় যেন রাজতন্ত্র কায়েমের চেষ্টা চলছে। একজন 70 বছর বয়সী অবসরপ্রাপ্ত সরকারি কর্মী পেগি কোল বলেন, আমরা এখনই প্রতিবাদ না করলে আমাদের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। এছাড়াও বিক্ষোভে যোগ দেন অনেক ডেমোক্রেটিক নেতাও। প্রতিবাদীদের স্লোগান, উই আর এ ডেমোক্রেসি, ইউ ক্যান নট সাইলেন্স আস। দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্পের একাধিক বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ জনতা। অভিবাসীদের উপর কড়া নীতি, H-1B ভিসায় অতিরিক্ত ফি, আন্তর্জাতিক সম্পর্কের অবনতি, সব মিলিয়ে ট্রাম্প বিরোধী স্রোত এখন তুঙ্গে। তার উপরে গত 17 দিন ধরে চলছে শাটডাউন। সরকারি দপ্তরের অনেক পরিষেবাই বন্ধ, হাজার হাজার কর্মী কাজ করছেন বেতন ছাড়াই। শিক্ষা এবং গবেষণার খরচ কমিয়ে দেওয়ায় অনেক বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ দেশ ছাড়ছেন। এমনকি নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও আমেরিকা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সব মিলিয়ে ট্রাম্পের নীতি, তার আচরণ আর প্রশাসনিক বিশৃঙ্খলা আমেরিকাকে যেন নতুন এক অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।